ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। ইয়েমেনের কোনে এক গোপন সামরিক ঘাঁটিতে বিপুল অস্ত্র সৌদির দিকে তাক করানো হলো। অর্ডার পা মাত্র একের পর এক ক্ষেপণাস্ত্র বিকট গর্জন করে চলতে লাগলো সৌদির দিকে। অন্ধকারে বুক চিরে জ্বলে উঠল আগুনের দীর্ঘরেখা। একের পর এক দানবীয় আকৃতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেন সৌদি আরবকে মাটির সাথে মিশিয়ে দিতে ছুটে চলেছে। তাদের লক্ষ্য উত্তর পূর্ব সৌদি আরবের লোহিত সাগর উপকূল। আগুনের লেলিহান শিকারাতের আকাশকে যেন নরকের রূপ দিল। ঠিক তারপরে শুরু হলো ভন ভন শব্দ। এটি কোনো সাধারণ মাছি বা পোকার শব্দ নয়, এটি মৃত্যুদূত ড্রোনের ঝাঁক। শত শত আত্মঘাতী ড্রোন অন্ধকারের মধ্যে ঝাঁকে ঝাঁকে এগিয়ে চলল একই গন্তব্যে। তাদের সবার চোখ একটাই, সৌদি আরবের অর্থনৈতিক হৃৎপিণ্ড রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেয়া। আকাশ ছেয়ে গেল মৃত্যু ফাঁদে। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর গোপন কন্ট্রোল রুমে তখন কমান্ডাররা বড় স্ক্রিনে তাকিয়ে দেখছেন তাদের মরণাস্ত্রের গতিপথ। তাদের চোখ মুখে প্রতিশোধের উন্মাদনা। একজন মুখপাত্র মাইক্রোফোন হাতে ঘোষণা করলেন, শুরু হয়ে গেছে। আমাদের বন্দরে হামলার জবাব এবার হাড়ে হাড়ে টের পাবে সৌদি। ওদিকে সৌদি আরবের জিজান ও ইয়ানবু শহরে তখন গভীর ঘুম। হঠাৎ সেই ঘুম ভাঙল বিভীষিকাময় সাইরেনের শব্দে। সবাই জানে এই সাইরেন মানে মাথার উপর আকাশ থেকে নেমে আসছে মৃত্যু। মুহূর্তের মধ্যে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠল। মাটি থেকে গর্জে উঠল যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। রাতের কালো আকাশে শুরু হলো আলোর এক ভয়াবহ খেলা। ধেয়ে আসা কিছু ইয়েমেনি ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করল সৌদি মিসাইল। কিছু ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হলো সৌদি। জিজানে আরামকোর তেল ব্যবস্থাপনায় প্রথম আঘাতটি লাগলো। কান ফাটানো বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা। আগুনের বিশাল এক গোলা মাটি থেকে আকাশে উঠে গেল। মুহূর্তের পর আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল। আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে আশেপাশের তাপমাত্রা বেড়ে গেল কয়েক ডিগ্রি। এরপর ইয়ানবুতে, সেখানেও একই দৃশ্য। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সাথে সাথেই তেলের ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলছে দামি জ্বালানি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে আকাশ। কালো ধোঁয়ায় কুণ্ডুলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হওয়ার পর তার আগুন ছড়িয়ে পড়ল পাশের ট্যাঙ্কারে। শুরু হলো চেন রিয়াকশন। একের পর এক বিস্ফোরণে পুরো এলাকাটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। পুরো এলাকা ধোঁয়া আর গ্যাসের শ্বাসরুদ্ধকর হয়ে উঠল। কোটি কোটি ডলারের সম্পদ চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সৌদি আরবের অর্থনৈতিক লাইফলাইনে সরাসরি আঘাত হানল ইরান সমর্থিত হুতি বাহিনী। এই হামলা ঠিক একদিন আগের ঘটনা। ইয়েমেনের প্রধান বন্দর শহর হোদেইদায় হঠাৎ করে সৌদির নেতৃত্বাধীন জোটের যুদ্ধ বিমানগুলো ভয়াবহ বোম বর্ষণ শুরু করে। একের পর এক শক্তিশালী বোমা আঘাত হানে বন্দরের অবকাঠামোয়। সৌদি জোটের দাবি ছিল ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি লোহিত সাগরে চলাচলকারী সৌদি মালিকানাধীন বা সৌদিগামী তেল ট্যাঙ্কার গুলোতে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই জলদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই তারা হোদেইদা বন্দরে পাল্টা বিমান হামলা চালিয়েছে। সৌদি বোমা বর্ষণে হোদেইদা বন্দর তখন ধ্বংসস্তূপ। স্থানীয় মানুষ ও যোদ্ধারা ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। ইরান সমর্থিত গোষ্ঠীটি তখনই করা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, সৌদির এই আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে। এটা কোনো সাধারণ হামলা নয়, এর দাঁত ভাঙার জবাব পাবে তারা। এই হুমকির পরে শুরু হলো রাতের এই হামলার প্রস্তুতি। মাত্র 24 ঘন্টার মধ্যে মিসাইল লোড করা হলো, ড্রোনের টার্গেট করা হলো এবং চূড়ান্ত হামলা করে সৌদির মাটি জাহান্নাম বানিয়ে দিল হুদিরা। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের চলমান এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের সবচেয়ে ভয়াবহতম অধ্যায়। এই যুদ্ধের এক প্রান্তে আছে সৌদি আরব আর অন্য প্রান্তে আছে ইরান। আমেরিকা হোয়াইট হাউসের নতুন প্রশাসন বসার পর থেকে ইরানের ওপর পরমাণু চুক্তি নিয়ে চরম চাপ সৃষ্টি করছে। একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার আঞ্চলিক প্রভাব এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করুক, কিন্তু ইরানও সহজে মাতানত করার পাত্র নয়। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধে না জড়িয়ে তাদের শক্তিশালী মিত্র বা প্রক্সি বাহিনীর মাধ্যমে জবাব দিচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের অস্ত্র ও প্রশিক্ষণে প্রশিক্ষিত। তেহরান তখনই যুক্তরাষ্ট্রের চাপে পড়ে তখনই তারা গোষ্ঠীগুলোকে দিয়ে সৌদি আরবের তেল স্থাপনার হামলা চালিয়ে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে। আমেরিকাকে বার্তা দেয়, মধ্যপ্রাচ্যের শান্তি চাইলে আমাদের ওপর চাপ কমাও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, আরামকোর এই হামলার পরিষ্কারভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার বহিঃপ্রকাশ। আমেরিকা তেহরানকে চোখ দেখাচ্ছে, আর তেহরান তাদের মিত্রদের দিয়ে সৌদি তেলের কুয়োয় আগুন ধরিয়ে জবাব দিল,
তোমরা যদি আমাদের অর্থনীতি ধ্বংস করতে চাও তবে আমরা তোমাদের মিত্রদের অর্থনীতি অচল করে দেব। এটি শক্তির এক নির্লজ্জ প্রদর্শনী। হামলার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠল দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে। ইয়েমেনি বাহিনী গর্বের সাথে ঘোষণা করল তাদের অভিযান 100% সফল হয়েছে। তারা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যর্থ হয়েছে। ঠিক তার উল্টো দাবি করল সৌদি আরব। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানালো তারা বেশিরভাগ শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য এবং তেল উৎপাদন স্বাভাবিক আছে। এই দুই চরম বিপরীত দাবির কোনটি সত্য তা যাচাই করা কঠিন। তবে সত্য যাই হোক, হামলার দৃশ্যগুলো প্রমাণ করে সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এখন থমথমে অবস্থা। সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? এটি কি নিছক একটি প্রতিশোধ ছিল যা এখানেই থেমে যাবে, নাকি এটি আরো বড় কোনো যুদ্ধের সূচনা মাত্র? যদি এটি শেষ হামলা না হয় তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সৌদি আরব যদি আবার পাল্টা হামলা চালায় তবে ইরান আরো বড় আক্রমণ করবে। এভাবে চলতে থাকলে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে আর আঁচ লাগবে পুরো বিশ্বে। আরামকো হলো বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি। এই কোম্পানির ওপর হামলা মানে বিশ্ববাজারে সরাসরি আঘাত। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ব শেয়ার বাজারে ধস নামল। তেলের দাম মুহূর্তের মধ্যে ব্যারেল প্রতি কয়েক ডলার বেড়ে গেল। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তবে তেলের দাম বাড়ার চেয়ে বড় আতঙ্ক অন্য জায়গায়। ইরানের মিত্ররা ইতিমধ্যেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী অবরোধ করে ফেলবে। অন্যদিকে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বিশাল অংশে এই দুটি পথ দিয়ে যায়। যদি এই দুটি সামরিক পথ কার্যত অচল বা বন্ধ হয়ে যায় তবে মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী কোনো জাহাজ বিশ্ববাজারে পৌঁছাতে পারবে না। এটি হবে আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন কেটে দেওয়ার শামিল। এখন বিশ্বের সবার প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি আরামকোর আগুনে পুড়ে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ শুরু হয়ে যাবে? উত্তর অজানা, তবে পরিস্থিতি প্রতিদিন আরো বিপজ্জনক হয়ে উঠেছে। ক্ষমতার এই লড়াই সাধারণ মানুষ কেবলই জিম্মি। যারা ভিডিও দেখছেন আপনারাই বলুন, সৌদি নাকি ইয়েমেনের হুতিরা, কারা এই হামলার জন্য দায়ী? সৌদিতে ইয়েমেনে হামলা করা কি ঠিক হয়েছে?